অনেকেই নতুন করে যখন কোনো কিছু শুরু করতে চায়, ফর এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, হোয়াট এভার ইট ইজ, তখন অনেক সময় আইডিয়ার খরায় ভুগে। সে চিন্তা করে কোথা থেকে শুরু করবে, কিভাবে আইডিয়া জেনারেট করবে। কিন্তু এই জায়গায় স্টিল লাইক এন আর্টিস্ট এই বইটাতে অস্টিন ক্লিয়ন উনি খুব সুন্দর একটা আইডিয়া দিচ্ছেন। সেটা হইতেছে এভরিথিং দ্যাট নিডস টু বি সেইড হ্যাজ অলরেডি বিন সেইড, বাট সিন্স নো ওয়ান ওয়াজ লিসেনিং এভরিথিং মাস্ট বি সেইড এগেইন। মানে যা কিছু বলার তার সবকিছু অলরেডি বলা হয়ে গেছে, কিন্তু যেহেতু কেউ শুনতেছে না তাই সবকিছু আবার বলা লাগতেছে। সো এই জায়গায় আইডিয়াটা কিরকম, আইডিয়াটা হচ্ছে এরকম: আপনি যখন কোনো একটা ভিডিও এডিট করবেন তখন আপনি আরো 100টা ভিডিও দেখবেন, আরো 1000টা ভিডিও দেখবেন। আপনি যখন কোনো একটা ডিজাইনিং করবেন তখন আপনি আরো 10,000টা ডিজাইন দেখেন, 500টা ডিজাইন দেখেন, 50টা ডিজাইন দেখেন, আপনি অটোমেটিক্যালি আইডিয়া পেয়ে যাবেন। এই জায়গায় ঠিক এই পেজের নিচে আরেকটা কথা উনি বলছে, হোয়াট ইজ অরিজিনালিটি, মানে অরিজিনালিটি কি উনি বলছে আনডিটেক্টেড প্লেজিয়ারিজম, মানে যেই প্লেজিয়ারিজম গুলো ডিটেক্ট করা যায় নাই, অর্থাৎ চুরিকৃত জিনিসপত্র বাট ডিটেক্ট হয় নাই, ওই সব জিনিসগুলোই হইতেছে অরিজিনালিটি। সো এই আইডিয়াটা সবাই নিতে পারেন যারা নতুন করে কোনো কিছু করতে চাইতেছেন, হোয়াট এভার ইট ইজ, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, হোয়াট এভার দা সেক্টর ইট ইজ। আপনি এটা চিন্তা করতে পারেন আরো 10 জন কিভাবে করতেছে, আরো 1000 জন কিভাবে করতেছে, আরো 500 জন কিভাবে করতেছে, দেন ওইটাকে মডিফিকেশন করেন অথবা ওইটা নিয়ে আগাইতে থাকেন। সবসময় যে একবার নতুন করে কোনো কিছু করা লাগবে বিষয়টা কখনোই এরকম না। থ্যাংক ইউ।